আসসালামু আলাইকুম সম্মানিত মায়ের মতো বোন এবং পিতামাতা ভাইরা, আমার মুক্তিমুখ সালাম নেবেন। গরম অনেক বেশি না? এই গরমে আমি দেখি আর কি আশেপাশে ফ্রিজের পানি, আমি কিন্তু কখনোই ফ্রিজের পানি বরফ কিছু খাই না, বুঝছেন। আগে দেখছিলাম ওই মিডলের বউ আছে না, মা বাবার বউ, চিনে লাগে এই এখান ফ্রিজ নর্মাল ফ্রিজে বোতল ভরে রাখবে, ওটা বের করে নিয়ে ভাত খাওয়ার সময় ভাত খাবে। এই অভ্যাস আমাদের নেই, আমরা কেউ ঠান্ডা জিনিস খাই না, এসি থাকি না, বুঝছেন। এই গরমের কারণটা কি বুঝছেন, বোঝেন না? 8 তারিখের আগে যদি এটা হয়, 8 তারিখের পরে কি হবে? আমি চাই না সবাই ক্ষতিগ্রস্ত হন, ব্যথা পান, কষ্ট পান, কিন্তু যদি করতে না দেওয়া হয় 8 তারিখে, আমি স্টার্ট করতে না পারি, কি যে হবে আল্লাহ মাহবুদ জানে, বুঝছেন। আপনাদের আল্লাহ মাহবুদ থেকে শুনে নেন এইবার আল্লাহ মাহবুদের কথা বলে। আপনারা অনেকে অনেক জায়গায় লেখেন এলাই ভরসা, আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা। আল্লাহর সাথে চিনেন? আল্লাহর সাথে কথা হয়েছে, দেখা হয়েছে? দেখলেও না যায়, কথা বললেও না যায়, বুঝছেন। তাহলে কেমনে লিখি আমরা? এটা আপনার চিন্তা আপনি করেন না। আমার যে চিন্তা করতেছে আমি সেটা হলো বলি, আমি ছোটবেলা থেকে শান্ত যেভাবে চলছি, বিনিময়টা পাইনি, বুঝছেন। সত্য কথা চলছি, সত্য কথা বলছি, হ্যাঁ, কারণ কোনো বিনিময় এখন পর্যন্ত পাইনি। এবং 14 সালে এসে তো নির্দেশ আদেশ পাইছিলাম, আমার কথা বলে মরতে পারবো না, এটার বিনিময়ও তো পাইনি। একে খালি নিজে তো না, নিজে তো কাকে বলে দেখছিলাম নিজেদের, তাতে কিন্তু আমার আবার এরকম জিদ আসেনি আমি নিজেদের মুখেন, আমি যাবো কেন, আমি যাবো না, তাহলে কথা কম না, নিজেদের তো হবো না, এই ধরনের জিদ আসে নাই। আসতে গেলে আমি এরকমই একটু মানুষটা একটু অন্য টাইপ। তো যেমন আপনি কেমন আছেন যদি দয়ালমার বিপক্ষারই হন, অথবা আমার বিপক্ষের, অথবা আমার যার বিপক্ষের, হ্যাঁ, পছন্দ করেন না, কিন্তু আপনারা সব আমি জানি আপনি কি করছেন, আঁকাবড়া আপনি কেমন আছেন আপনারা দেখতে, যদি আপনার আশেপাশে থাকতেন না, আমি সোজা বাসা যাই উঠে যাবেন। আপনি পছন্দ করেন না আমি জানি। যেমন রিপনের বইয়ের কথা বলি, রিপন কি করে শুরু করে দিচ্ছে জানা, আমার দাঁড় করে রেখে গেটে, আমি যে গেটে আমাকে, আমার উচিত ছিল একটু সরে যাওয়া, আমি ইচ্ছা করে দাঁড়াচ্ছিলাম সামনে ফুটার মধ্যে, এবারে আমার দেখে যায় কি যে শুরু করে দিচ্ছে না, কি বিশাল মনাত শুরু করেছে বাবা দেওয়ান বেগির। হ্যাঁ, এগুলো ভণ্ডামি অনেক দেখছি বাবা দেওয়ান বেগির মুড়িদের, বুঝছেন, অনেক। তারপরেও নিজেকে কি মনে করতেন জানেন? আমি ভাবতাম আগে, বিয়ের আগের কথা, বিয়ের আগে থেকে আসি তো, এখানে যদি কেউ থেকে থাকে অনেক আল্লাহর প্রেমিক বান্দা, তারও ছিলেন আমার একটু দয়া, আমাকে আমি যাতে একটু ওনার দয়া পাই আল্লাহ, বুঝছেন। আর মাস্টারের কথা শুনলাম, উনি মনে করতো যখনকার মধ্যে উনি সবচেয়ে মানে কি গুণাগার বান্দা বান্দি, বুঝছেন। কি যে আফসোস, আসলে কি ভুলের মধ্যে ছিলাম। এই চোখটা যদি না খুলতো না, বিশ্বাস করেন, আপনারা আপনাদেরকে প্রশ্ন করেন একটু, আপনারা আপনাদের কর্মে খুশি আছেন কিনা। আমাকে যদি বলা হয়, আমি একেবারে অভার খুশি, বুঝছেন, কিন্তু এটার বিনিময়ে কিচ্ছু পাইনি এখন। ওই 8 তারিখে দেখা যাবে আসলে, বুঝছেন। 8 তারিখে দেখা যাবে আসলে পামু কি জানেন, আমি নিজের ব্যক্তিগত সুখ, শান্তি, ভোগ বিলাস এগুলো চাই না। আমি চাইতেছি যে অন্ধ ছিলাম আমি, জরম সে অন্ধ জিনিসটা কেটে গেছে। আপনারা তো জানেন কি, এটা সব শুনলেই বুঝতে পারবেন। আর আমাকে, আমি যেটা চাই আমাকে সেটা দিতে হবে। আমার বাড়ির গোলামি করতে চাই, কাজ করতে চাই ওখানে, বুঝছেন, পরিবেশ চেঞ্জ করে দিতে চাই। ইচ্ছা দিলে আসি, না দিলে নাই, জীবন দেবো বাস। জায়গায় মাসান বলে কথার মানুষ অবস্থা। জগৎ নতুন পবিত্র বৈশাখ মাসের 1 তারিখ, এপ্রিল মাসের 21 তারিখ, রবিবার। আমি অতীত নিবিষ্ট হলাম, শুধুমাত্র আমি সম্পর্কে বক্তব্য শুরু করলাম। আজ জগৎ নেতার প্রতিনিধির কথার আলোকে আপনাদের প্রতি সংক্ষেপে জানাতে চাই, আমি আপনি কখন কাঁদে, অর্থাৎ মানুষ কখন কাঁদে, সত্যি অবাক হয়ে যাচ্ছে। যত দিন যায় ততই ভাবিত করে চলেছে। উত্তর দেওয়ার পূর্বে কয়েকটি কথা বলতে চাই। জগৎ নেতার
প্রতিনিধির মুখ নিঃসৃত কথা থেকে আপনাদেরকে জানান দিতে চাই, আপনাদের বোঝানোর জন্য। এই সোনার বাংলাতে অনেক হাসপাতালে গিয়েছিলাম, আল্লাহর ইচ্ছা ছিল বলে বিদেশে যাওয়ার সুযোগ হয়েছে। দেখতে পেলাম এই সোনার বাংলার মতো। আমাদের ডাক্তারগুলো তেমন নয়। এই সোনার বাংলার অধিকাংশ বেশি বাংলাদেশি ডাক্তার রোগীর স্বাস্থ্যের উন্নতি চেয়ে ওষুধ কোম্পানির উন্নতির জন্য প্রেসক্রাইব করে থাকেন। বিষয়টুকু বলার ইচ্ছা ছিল না, তথাপি ডাক্তারদের এই মানবিক সেবার পরিবর্তে অমানবিক সেবা পাচ্ছি বলে বলতে বাধ্য হলাম। ডাল মে খানা হ্যায়, আমি নেই মানতে হ্যায়। এই জগতের সংসারে আজকে এক অন্ধ আরেক অন্ধকে পথ দেখাচ্ছে বলে দুইজনে গর্তে পড়ে আর উঠতে পারছে না। তাই আমি জগৎ মাতার আশেকদের জন্য সদা সর্বদা দোয়া করি, তিনাদের এই জীবন সংসার মহাসুখ ও মহানন্দ এই প্রত্যাশা আমার অবিরাম। কিন্তু দেখেন বাস্তবতা কত কঠিন নিয়ম। পূর্ণ সূর্যবাহন বিজ্ঞানীরা কত আগে নিখুঁত ভাবে জানান দিয়ে থাকেন, আর আমাদের চাঁদের হিসাবটা বিজ্ঞানীরা জানেন না। কত বড় দুঃখজনক মর্মান্তিক বিষয়। আমরা ধর্মীয় অনুষ্ঠানগুলো করতে গিয়ে সহ মানুষদেরকে আমরা ভুল পথে পরিচালিত করে চলেছি। তাই বলেছিলাম, অন্ধ অন্ধকে পথ দেখাতে গেলেই তো দুইজনে গর্তে পড়ে যাবে। তাই আজকে বলেছিলাম, মানুষ কখন কাঁদে। আপনি চিন্তা করেন, জগৎ মাতার সম্মানের কথা বলার পর থেকে আমার ব্যক্তিগত বাস্তবতার আলোকে বেশিরভাগ কথা বলে থাকি। আমি মনে করি একজন সহধর্মিণী বা স্ত্রী হচ্ছে স্বামীর জন্য এই জগৎ সংসারের শ্রেষ্ঠ সেবিকা, তেমন স্বামীও তিনার জন্য শ্রেষ্ঠ সেবিকা। তাহলে আজকে আমার আপনার মধ্যে সে মধুর সম্পর্ক কি দেখতে পাচ্ছি? করলো নাফসিন জায়গা তোর আমি আপনি জগৎ সংসারে দীর্ঘজীবী হওয়ার জন্য কত দীর্ঘজীবী ওষুধ সেবন করে থাকে। দেখুন ইতিহাস সাক্ষ্য দেয় মাইকেল জ্যাকসনের কথা। তিনি কিন্তু 150 বছর বাঁচতে চেয়েছিলেন, তিনি মাত্র 50 বছর বয়সে করলো নাফসিন জায়গা তোর তাই তো আজকে জগৎ সংসারে আয়না দলদের অত্যাচার নির্যাতনের কথা যখন চিন্তা করে, তখন অতীতে তারা কি কর্ম করে এসেছে সেই জিনিসগুলো আমার দুই চোখের সামনে ভেসে এসেছে। তেমনি একটি কথা আছে, যিনাকে আমরা ইমামে আজম প্রধান খাদেম আরো বড় হুজুর বলে থাকি, তাদের অ্যাক্টিভিটিস কর্মগুলো একটু যাচাই বাছাই করার বিনীত অনুরোধ জানাচ্ছি। তেমনি তাদের মধ্যে কর্কশ্বরে ভীষণ উত্তেজিত হয়ে হুঙ্কার ছেড়ে বলে উঠে খামুশ। পটাপট খাপ থেকে তরবারি বের করে লম্প জম্প দিয়ে বিকট চিৎকার করেছিল। তা কি আপনারা জানেন না? এই কথা বলার উদ্দেশ্য হলো, আজকে জগতে পিতার আদর্শ কোথায় লুকায়িত, আর তারা আজকে জগতে পিতাকে ব্যবহার করে এই জগতের সংসারে নতুন মতবাদ সৃষ্টি করতে যাচ্ছে। তাই আমার আপনার সামর্থ্য হলো নতুন কিছু সৃষ্টি করা, যাহা ধর্ম আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রুহানি যোগাযোগ করে সম্ভব। তাই আমি জীবন্ত কোরআনের সাথে যোগাযোগের কথা সদা সর্বদা বলে থাকি। আর শক্তি হলো কোনো কিছুকে ধ্বংস করে দেওয়া। আমার আপনার যে শক্তি আছে, এটা দিয়ে আমি যে কোনো কিছু
ধ্বংস করে দিতে পারে, কিন্তু সৃষ্টি করতে গেলেই সামর্থ্যের বিষয় হয়ে দাঁড়ায়। আজকে প্রেতাত্মাগুলো এই জগৎ সংসারে সিলেক্টেড আত্মার জায়গা দখল করে জগৎবাসীকে বিভ্রান্তির মধ্যে ফেলে দিয়েছে। নাই কোনো ব্যক্তিগত জীবনে শান্তি, নাই কোনো স্বামী স্ত্রীর মধ্যে শান্তি। আমরা জানি স্বামী স্ত্রী বিয়ে করা খুবই সহজ, অর্থাৎ সংসার জীবন করা, সংসারে বাধা খুবই সহজ, তবে সংসারে প্রেম প্রতিষ্ঠা করা অতীব কঠিন, যাহা আমি ব্যক্তি বিপ্লব এখন হারে হারে টের পাচ্ছি। কারণ সকল দাম্পত্য জীবনে প্রেমময় সূতিকাগার আজকে জগৎবাসীর সামনে আমি আপনাকে কোনো দিক নির্দেশনা দিতে পেরেছি? তাই সাহেবজাদা সাহেবজাদিদেরকে দিয়ে দয়াল দরদি মুর্শিদ বাবাজানকে যাচাই না করার আহ্বান করে চলেছি, বরং দয়াল বাবাজান আদর্শ তাদের মাঝে আছে কিনা তা দিয়ে করলে সহজে আমি আপনি বুঝতে পারব। এক কথায় দয়াল মা আছে যার, তার নাই কোনো তারা, তার নাই কোনো ভয়। যেমনটি দক্ষিণী মা আমাকে আপনাকে কিভাবে লালন পালন করে থাকে। তাই ছোটবেলা করেছিলাম দল দল দোলনি, আজকে বলতে হচ্ছে দল দল দোলনি। সাহেবজাদা সাহেবজাদেরকে চিনতে এখনো সময় হয়নি। যদি আমি আপনি চিনতে পারতাম তাহলে সোনার বায় মদিনা আজ এ প্রচন্ড গরমের মাঝে জগতে মাতা পিতা এই অবহেলিত অবস্থায় থাকতেন না। তখনই চিনবেন, বাস খাবেন যখনই, আর শিক্ষা হবে আমার আপনার তখনই, যেমনটি আমি শিক্ষা পেয়েছি। এই হায়না দলগুলোর সাথে আমি সময় দেওয়ার কারণে এখন নিজের জীবনকে দীক্ষা দিতে হয়। এক কথায় প্রেম দিয়ে ইয়া ধর্ম জপ করে সবকিছু জয় করা সম্ভব। হাম साहेबजादा साहेबजादे को से नहीं डरते, धर्मा की बात कहने से साहेबजादा साहेबजादे गम इससे बदनाम करते हैं। तकलीफ तो जिंदगी देती है। আমি বলতে চাচ্ছি আমরা সাহেবজাদা সাহেবজাদেরকে ভয় পাই না। ধর্মের কথা বলাতে সাহেবজাদা সাহেবজাদেগণ এমনিতে বদনাম করে চলেছে। আজীবন তো এমনি কষ্টে। এই কথাটুকু বলার একটি উদ্দেশ্য আছে যে মহেন্দ্র খনের জন্য জগৎ মাতার প্রতিনিধি এখনো অপেক্ষা করে চলেছেন ৮ মে ২৫শে বৈশাখ পবিত্র বুধবার। সেই দিনটি আমার আপনার মাঝে আসতে এখনো ১৬টা দিন বাকি আছে। আমি জগৎ মাতার আশেকদের বিনীত আহ্বান করব, একটিবার চিন্তা করুন। ৮ মে ২৫শে বৈশাখ বারবার আপনাদেরকে উপস্থাপন করে চলেছে। বিষয়টুকু একটু ভাবার বিষয়ে দাঁড়িয়েছে। সময় থাকতে যদি সাধন ভোজন নাই করেন তাহলে সময় চলে এলে কখনোই সাধন ভোজন হবে না। আমি বলতে চাচ্ছি যে মহেন্দ্র খনের জন্য জগতে মাতার প্রতিনিধি এত কষ্ট সহ্য করে এখনো ইউটিউব চ্যানেলের মাধ্যমে কথা বলে চলেছেন। ৮ তারিখের পরে সেটাকে ভগবান রাখতে গেলে, চলমান রাখতে গেলে তাহলে আমার আপনার কি করণীয় আমি বারংবার আপনাদের সামনে উপস্থাপন করে চলেছি। ৯ তারিখে সে যদি কেউ বলেন তাহলে তার বলার কিছু থাকে না। যা করার ৮ মে ২৫শে বৈশাখ পবিত্র বুধবারের পূর্বে করতে হবে। তাই আমি আপনি কখন কাঁদি, কখন কাঁদবো, এই কারণে টপিক্স নিয়ে বলতে চেয়েছিলাম। তখন কান্নাকাটি করে কোনো লাভ হবে না। তারপরও মানুষ কখন কাঁদে এক কথায় উত্তর দিতে গেলে যখন তার মনের সঙ্গে যুদ্ধ বা লড়াই করে হেরে যায়। যখন আমি আপনি আমার মনের সাথে লড়াই করে যুদ্ধ করে যখন হেরে যাব তখনই দেখবেন মনের অজান্তে আমার আপনার কান্না চলে এসেছে। কিন্তু আমি এই কান্নাকে আপনাদের সামনে বলার একটি উদ্দেশ্য হলো জগতে মাতার জন্য কাঁদেন। জগতে মাতা আছে প্রচন্ড গরমের মাঝে জগতে পিতার পাশে শায়িত আছেন। তিনারা কি কোনো অপরাধ করেছেন আমার আপনার সাথে? তাহলে কেন আজ তিনারা
এইভাবে থাকবেন? সাহেবজাদিদেরকে কি এখনো বলার সময় আসেনি? তারা কিসের সাহেবজাদি যারা তিনাদের আব্বা আম্মা দাবি করে আজকে এইভাবে রাখতে পারে? এসব সাহেবজাদি কথা শোনার কি সময় আছে? 8 মে 25 বৈশাখটাই নির্ধারণ করার জন্য আমরা জগৎ মাতার অফার দয়া নিয়ে দায় মানলার ইচ্ছাতে আমরা সেদিন যা হওয়ার তাই হবে, ভালোই হবে। কিন্তু কোনো কারণে যদি হোঁচট খেয়ে যায় তাহলে কিন্তু আমার আর বলার কিছু নেই। তাই বারংবার আপনাদের কাছে সতর্ক বার্তা বলেন, শুভ সংবাদ বলেন আমি বলে দিচ্ছি। এরপরও যদি আমার আপনার মধ্যে যদি বিবেক সৃষ্টি না হয় তাহলে আমার আপনার কান্না ছাড়া কোনো উপায় নাই। তখন কানলেও লাভ হবে না। সময়ের 1 ফুট, অসময়ে 10 ফুট। আজকে আমার মালিকের কাছে আমি জানান দিতে চাই, ওগো দয়াল মালিক, ওগো জগতের মাতা দরদে আমি জান, অনেক কিছু সহ্য করতে হচ্ছে, কিন্তু আজ এই প্রচন্ড গরমের মাঝে আপনাকে কোথায় দেখতে পাচ্ছি এর চেয়ে আর কিভাবে বললে, কিভাবে আপনার কাছে চাইলে আপনার আশিকদের মনের জ্বালা যন্ত্রণা দূর করে দিবেন, আপনার প্রতিনিধির কথা শুনবেন। আমি তো জানি না, আমি শুধু এতটুকু জানি একজন চিরজনম দক্ষিণী মায়ের কাছে ওই সন্তান কিছুই চান না। না চাওয়াতে ওই সন্তান যদি এত কিছু পেয়ে যান, আর আমি বারংবার সে জগতে মাতার কাছে, দক্ষিণী মাদের মায়ের কাছে আমি আমার মনের কথা প্রতিটা মুহূর্তে বলে চলেছি, তাহলে আমি কি পাবো না? আমি কি 8 মে 25 বৈশাখ পর্যন্ত অপেক্ষা করতে হবে? এটা তো আমি বিধির বিধান আমি বুঝি না। তাই আপনার কাছে আমার মনের অন্তরস্থ থেকে আকুল ফরিয়াদ, আপনি দয়া করে মেহেরবানি করে যে দয়া করুণা রহমত দিয়ে আমাকে মহাসত্যের কথা জানান দিয়েছেন, তেমনি সে দয়া দিয়ে আমাকে একটা সুব্যবস্থা করে দিন। আমি আতঙ্কে থাকতে হয়, আমি কেন আতঙ্কে থাকবো? কারণ জগৎ মাতার কথা বললে আতঙ্কে থাকতে হয় না। তথাপি আমাকে সদা সর্বদা ভাবিত করে চলেছে, আমাকে সদা সর্বদা চিন্তিত করে চলেছে। তাহলে আপনি কি দয়া করে আজকে 21 এপ্রিলে কি পূরণ করে দিতে পারেন না? এই দয়াটুকু আপনার কাছে আমার করুণ ফরিয়াদ। আপনি দয়া করে আমার মনের অব্যক্ত কথাগুলো কবুল করে নিন। আপনি দয়া করে 8 মে পর্যন্ত অপেক্ষা করবেন না, এখনই সুযোগ করে দিন। আপনার আশিকেরা আমাকে পেয়ে বসেছে, বিশ্বাস করেছে, আমি তিনাদের বিশ্বাসের মূল্যটুকু আপনার কদম ওয়ার্ক উঠিয়ে দিয়েছি। আপনার প্রতিনিধির দিকে একবার তাকিয়ে দেখেন, তিনার মনের কষ্ট, তিনার মনের চাওয়া পাওয়া, আপনার আশিকদের মনের চাওয়া পাওয়া আমার থেকে 1000 লক্ষ কোটি গুণ বেশি জানেন। আমার মনের মাঝে যদি এত সিম্পিতি সৃষ্টি হতে পারে, আমি তো আপনার দয়ারই ভিখারি সেজেছি। আপনি তো দয়ালু, আপনি তো মহান মালিক, আপনি তো করুণাময়ী মা, আপনি দয়াময়ী প্রেমময়ী মা। আপনি দয়া করে যে কোনো ইজ্জতের খাতিরে অথবা আপন গুণে নিজ গুণে আমার অশান্ত মনকে শান্ত করে দিন। আপনাকে আপনি সুন্দর পরিবেশে দেখে আমার এই অশান্ত হাহাকার মনকে শান্ত করে দিন। আমার গরম আমাকে ঠান্ডা করতে হবে না, গরম গরমের মতো চলবে। আমি শুধু আপনাকে সুন্দর পরিবেশে দেখতে চাই। এসে যদি ডাবল গরম হয় আমি আপনাকে বলবো না গরম কমিয়ে দিন, আমি শুধু বলবো শুধু আপনি সুন্দর পরিবেশে থাকুন। এই দয়া করুণা রহমত আমি কি পথ হারা পথ বলা আপনার কাছে চাইতে পারি না? কারণ আমার যার কোথাও যাওয়ার রাস্তা নেই। একজন দক্ষিণী মায়ের কাছে সন্তান যেমনটি কাকুতি মিনতি করতে হয় না, আজ আপনার কাছে কাকুতি মিনতি করার পরেও আমি সে আসল উদ্দেশ্য, আসল লক্ষ্য বস্তুতে পৌঁছার জন্য সে দয়া মায়া করুণা পাচ্ছি না। তাহলে আমার চাওয়া যদি অপরাধ হয়ে থাকে, আমি আর কি বলবো? এই অপরাধকে আপনি দয়া করে গ্রহণ করুন,
দয়া করে কবুল করুন। এ দয়া মায়া করুণা ভিক্ষা চেয়ে আজকে এখানে আমার বক্তব্য শেষ করলাম। মারহাবা ইয়া দয়াল দরদি মুর্শিদ, মা বাবা জান।